আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা কোরআনের একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন। সূরা বাকারা, আয়াত নম্বর ১৮৬। আমাদের কাছে যে সূত্র আছে সেখানে এই আয়াতটার একটা গভীর বিশ্লেষণ চাওয়া হয়েছে। আচ্ছা। মানে এর আরবি পাঠ, অনুবাদ, এর ব্যাখ্যা বা তাফসির, আর এখান থেকে আমরা কি শিখতে পারি সেই বিষয়গুলো। বেশ ভালো বিষয়। আয়াতটা তো খুবই পরিচিত আর অত্যন্ত আশাবঞ্জক। ঠিক, এই আয়াতটা একটা অদ্ভুত সুন্দর কথা বলে। আল্লাহ বলছেন তিনি একদম কাছে, কিন্তু অনেক সময় আমাদের কি মনে হয় না যে তিনি অনেক দূরে? হ্যাঁ, এই অনুভূতিটা অনেকেরই হয়। মনে হয় যেন ডাকছি, কিন্তু সাড়া পাচ্ছি না। ঠিক। তো আজকের আলোচনায় আমরা এই আপাত দ্বন্দ্ব বা টেনশনটার গভীরে একটু যেতে চাই। দেখতে চাই আয়াতটা নিজেই কিভাবে এই দূরত্বটা কমিয়ে আল্লাহর কাছে যাওয়ার পথ দেখাচ্ছে। ইন্টারেস্টিং। আমরা আয়াতের প্রত্যেকটা অংশ ধরে ধরে এর মানে, এর পেছনের কথা আর আমাদের জন্য এর প্র্যাকটিক্যাল তাৎপর্য কি সেটা বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। অবশ্যই, শুরু করা যাক। বেশ, সূত্র অনুযায়ী প্রথমে আয়াতটির আরবি তেলাওয়াত শোনা যাক। সূরা আল বাকারা, আয়াত ১৮৬। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাই ইজা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। খুব সুন্দর তেলাওয়াত। আর এর একটা প্রচলিত বাংলা অনুবাদ সাধারণত এরকম করা হয়: আর আমার বান্দারা যখন আমার সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করে, তখন তাদেরকে বলে দিন, আমি তো কাছেই আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমাকে ডাকে। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথ লাভ করতে পারে। এই অনুবাদটা মূল ভাবটা ধরে রাখে ঠিকই, কিন্তু আয়াতের শব্দচয়ন, এর গঠন, এর ভেতরে আরও গভীরতা আছে। হ্যাঁ, বিশেষ করে ওই প্রথম অংশটা, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন। ঠিক ঠিক। আর আমার বান্দারা যখন আমার সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করে, তখন আমি তো কাছেই আছি। এই অংশটা নিয়ে একটু কথা বলা দরকার। সূত্রে তাফসির অংশে এর প্রেক্ষাপট নিয়ে কয়েক রকম বর্ণনা আছে, তাই না? হ্যাঁ, আছে। কিছু তাফসিরে যেমন এসেছে, কয়েকজন সাহাবী রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নৈকট্য নিয়ে। তিনি কি এতটাই কাছে যে ফিসফিস করে ডাকলেই শুনবেন, নাকি দূরে যে জোরে ডাকতে হবে? আচ্ছা। আবার অন্য বর্ণনায় এটাকে রমজান মাসের সাথে যুক্ত করা হয়, যখন আল্লাহর বান্দার সম্পর্কটা আরও গভীর হয়। দুটো প্রেক্ষাপটে কিন্তু একই দিকে ইঙ্গিত করছে, তাই না? একদম। দুটোই বলছে যে বান্দার মনে আল্লাহর নৈকট্য নিয়ে একটা প্রশ্ন বা জানার আগ্রহ তৈরি হয়েছিল। আর আল্লাহ যেভাবে উত্তর দিচ্ছেন সেটাও তো অসাধারণ। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলাচ্ছেন না, বরং সরাসরি নিজেই বলছেন। প্রশ্নটা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু উত্তরটা আসছে সরাসরি আল্লাহর কাছ থেকে তার বান্দার জন্য। ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি অতি নিকটে। বাহ! এটা তো আল্লাহর বান্দার মধ্যেকার যে একটা সরাসরি গভীর ব্যক্তিগত সম্পর্ক, সেটার একটা দারুণ প্রমাণ। একদম। এখানে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই এই নৈকট্যটা অনুভব করার জন্য। এই সরাসরি উত্তরটা সম্পর্কের গভীরতাটাকে অন্যরকম উচ্চতায় নিয়ে যায়। তার মানে প্রথম আর সবচেয়ে বড় যে বার্তাটা আমরা এখান থেকে পেলাম, সেটা হলো আল্লাহ সত্যিই আমাদের খুব কাছে। হ্যাঁ, এটা শুধু কথার কথা নয়, এটা একটা প্রতিশ্রুতি। এই চিন্তাটা মনে এলেই তো অনেকখানি ভরসা আর শান্তি লাগে। অবশ্যই। আর এই নৈকট্যটা তো শারীরিক দূরত্বের না, এটা আসলে জ্ঞান, শ্রবণ, ক্ষমতা আর দয়ার নৈকট্য। আচ্ছা। তিনি সব জানেন, সব শোনেন, সব দেখেন, আর বান্দার প্রত্যেকটা অবস্থায় সাড়া দিতে পারেন। এই বিশ্বাসটাই তো একজন মুমিনের জন্য বিরাট শক্তি আর সান্ত্বনার জায়গা। যখন মনে হয় আশেপাশে কেউ নেই, তখন এই আয়াত মনে করিয়ে দেয় আল্লাহ আছেন, একেবারে কাছে। ঠিক। আচ্ছা, তাহলে আয়াতের পরের অংশে যাই। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, মানে আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমাকে ডাকে। হ্যাঁ। এই কবুল করা বা সাড়া দেওয়া, এটা ঠিক কিভাবে কাজ করে? আমরা তো অনেক সময় দোয়া করি, কিন্তু মনে হয় যেন সেভাবে পূরণ হচ্ছে না। তাহলে কি সব দোয়া কবুল হয় না? এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন, অনেকের মনেই আসে। তাফসির কারকরা এর খুব সুন্দর ব্যাখ্যা দেন। আল্লাহ যে বলছেন সাড়া দেন, উজিবু, কথাটা একদম সত্যি। তিনি প্রত্যেকটা ডাকেই সাড়া দেন। প্রত্যেকটা ডাকে। হ্যাঁ, কিন্তু সেই সাড়া দেওয়ার ধরনটা ভিন্ন হতে পারে।
কারণ আল্লাহ সবচেয়ে ভালো জানেন বান্দার জন্য কোনটা মঙ্গলজনক। ও আচ্ছা। তাই কখনো তিনি বান্দার ঠিক যা চেয়েছে সেটাই দেন, কখনো সেটার বদলে বান্দার উপর আসতে পারত এমন কোনো বিপদ বা কষ্ট হয়তো দূর করে দেন। বুঝতে পারলাম। আবার কখনো সেই দোয়ার প্রতিদান তিনি আখেরাতের জন্য জমা রাখেন, যেটা হয়তো বান্দার জন্য সবচেয়ে ভালো বিনিয়োগ। তার মানে সাড়া দেওয়াটা নিশ্চিত, কিন্তু ফলাফলটা আমাদের ইচ্ছা বা সময় অনুযায়ী নাও হতে পারে, বরং আল্লাহর প্রজ্ঞা অনুযায়ী ঠিক হয়। এটা বুঝতে পারাটাও তো জরুরি। অবশ্যই জরুরি। এখানেই তো আল্লাহর প্রজ্ঞার উপর ভরসার পরীক্ষা। হতাশ না হয়ে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার ডাক শুনেছেন এবং তিনি আমার জন্য সবচেয়ে ভালোটাই করবেন। সেটা হয়তো আমি যা চেয়েছি তা নাও হতে পারে। তবে এখানে একটা শর্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইদা দাআনি, যখন সে আমাকে ডাকে। এই শর্তটার তাৎপর্য কি? আমাকে ডাকে বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে? এর মানে হল দোয়াটা হতে হবে একনিষ্ঠভাবে, মানে একদম খাঁটি মনে, সরাসরি আল্লাহর কাছে, শিরক বা অন্য কারোর উপর নির্ভর না করে। একদম কেবল আল্লাহকেই একমাত্র সাহায্যকারী ও পূরণকারী মেনে তার কাছে চাইতে হবে। পুরো মনোযোগ, আন্তরিকতা আর বিশ্বাস নিয়ে ডাকতে হবে। এমন একটা অবস্থা যখন বান্দা সব দিক থেকে মুখ ফিরিয়ে শুধু আল্লাহর দিকেই ফেরে। ঠিক, তার উপরই সম্পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখে। এই যে ডাকার মতো ডাকা, এটাই আল্লাহর সাড়া পাওয়ার অন্যতম শর্ত। বোঝা গেল। তার মানে দোয়ার শক্তি অপরিসীম, আর আল্লাহ চান আমরা তার কাছে চাই, কিন্তু চাওয়ার ধরনে আন্তরিকতা আর একনিষ্ঠতা থাকা চাই। হ্যাঁ, আর শুধু তাই নয়, দোয়া কবুল হওয়ার যে বিভিন্ন রূপ আছে সেটাও মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে। একদম। আর এরপরই দেখুন, আয়াতটিতে আল্লাহ বান্দার কাছ থেকেও দুটো জিনিস চাইছেন। কি সেগুলো? ফালিয়াস্তাজিবুলি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, আর ওয়ালিউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনে। এখানে একটা পারস্পরিকতার ব্যাপার আছে, তাই না? মানে আল্লাহ যেমন বান্দার ডাকে সাড়া দেন, তেমনি বান্দারও উচিত আল্লাহর ডাকে সাড়া দেওয়া। ঠিক। কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়া বলতে আসলে কি বোঝায়? এর মানে হল আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, কোরআন আর সুন্নাহর মাধ্যমে আল্লাহ আমাদের যা করতে বলেছেন তা করা, আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে দূরে থাকা। যেমন নামাজ, রোজা, জাকাত, হজ, সততা, ন্যায়পরায়ণতা, এইসবই। হ্যাঁ, এই সবই আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার অংশ। আর দ্বিতীয় শর্তটা ওয়ালিউমিনু বি, আমার প্রতি ঈমান বা বিশ্বাস আনা। এটা তো শুধু মুখে বলা নয় নিশ্চয়ই। না, শুধু মুখে স্বীকার করা নয়, বরং অন্তরে একেবারে দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং সেই বিশ্বাস অনুযায়ী জীবন চালানো। আল্লাহর একত্ব, তার ক্ষমতা, তার গুণাবলী, তার প্রতিশ্রুতি, এগুলোর ওপর অটল বিশ্বাস রাখা। তার মানে দোয়া কবুলের বিষয়টা শুধু চাওয়ার মধ্যেই থাকছে না, বরং এটা আমাদের বিশ্বাস এবং কাজের সাথেও গভীরভাবে যুক্ত। ঠিক, আমরা আল্লাহর কাছে চাইব, আবার তার হুকুমও মানব। এই দুটো মিলেই সম্পর্কটা পূর্ণ হবে। ঠিক ধরেছেন। যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে দেখি, তাহলে দেখব দোয়া বা প্রার্থনা ইসলামে শুধু কিছু চাওয়ার একটা রিচুয়াল না। তাহলে এটা কি? এটা আসলে আল্লাহর সাথে বান্দার একটা জীবন্ত সম্পর্ক। এই সম্পর্কটা একদিকে যেমন আল্লাহর নৈকট্য, তার দয়া, তার সাড়া দেবার প্রতিশ্রুতি দিয়ে তৈরি, আর অন্যদিকে তেমনি অন্যদিকে বান্দার পক্ষ থেকে ঈমান, আনুগত্য আর আন্তরিক প্রার্থনার মাধ্যমে এটাকে যত্ন নিতে হয়। এটা একটা দ্বিমুখী ব্যাপার। আচ্ছা, আর এই পুরো প্রক্রিয়ার শেষ ফলটা কি? আয়াতের শেষে বলা হয়েছে লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথ লাভ করতে পারে। এই রুশদ বা সঠিক পথ আসলে কি? রুশদ শব্দটার অর্থ বেশ ব্যাপক। এর মধ্যে সঠিক পথ বা হেদায়েত পাওয়া যেমন আছে, তেমনি বিচক্ষণতা, নির্ভুল বিচারবুদ্ধি, জীবনের সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা অর্জন করাও এর অন্তর্ভুক্ত। তার মানে যারা আল্লাহর কাছে থাকেন, একনিষ্ঠভাবে তাকে ডাকেন, তার ডাকে সাড়া দেন এবং তার প্রতি দৃঢ় ঈমান রাখেন, হ্যাঁ, তারাই এই রুশদ লাভ করেন। তারাই জীবনের সঠিক পথটা খুঁজে পান, ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকেন এবং শেষ পর্যন্ত সাফল্য লাভ করেন। তাহলে বলা যায় দোয়া, ঈমান এবং আমল, এই তিনটা জিনিস মানুষকে বিচক্ষণ আর সঠিক পথের পথিক বানায়। অবশ্যই।
তাহলে পুরো আয়াতটাকে যদি একসাথে দেখি, এটা যেন আল্লাহর সাথে আমাদের সম্পর্কের একটা সম্পূর্ণ গাইডলাইন। শুরু হচ্ছে আল্লাহর পরম নৈকত্যের ঘোষণা দিয়ে, হুম। তারপর তার সাড়া দেওয়ার প্রতিশ্রুতি, এরপর আমাদের করণীয় তার ডাকে সাড়া দেওয়া ও ঈমান আনা। এবং সবশেষে এর চূড়ান্ত পুরস্কার সঠিক পথের দিশা লাভ করা। নিঃসন্দেহে এই একটা আয়াত থেকেই তো আমরা কয়েকটা জরুরি শিক্ষা পাই, যা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগানোর মতো। কি কি সেগুলো একটু যদি গুছিয়ে বলেন। প্রথমত, আল্লাহ যে খুব কাছে আছেন, সব শোনেন ও জানেন, এই বিশ্বাসটা মনে সাহস আর শান্তি এনে দেয়, একাকিত্ব দূর করে। ঠিক। দ্বিতীয়ত, দোয়া একটা বিরাট শক্তিশালী হাতিয়ার, যা সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়। তাই যে কোনো প্রয়োজনে, যত ছোট বা বড় হোক, তার কাছেই চাইতে হবে। আর চাইতে হবে আন্তরিকভাবে। হ্যাঁ, এটা খুব জরুরি। তৃতীয়ত, আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে তার কথা মেনে চলা আর তার প্রতি দৃঢ় বিশ্বাস বা ঈমান রাখা। এই দুটো জিনিস দোয়া কবুল হওয়া এবং আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য অপরিহার্য শর্ত। ঈমান আর আমল। চতুর্থত, দোয়া কবুলের ধরনে আল্লাহর প্রজ্ঞা কাজ করে। যা চেয়েছি তা না পেলেও হতাশ হওয়া চলবে না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ তিনি অন্যভাবে কল্যাণ দিতে পারেন বা আখেরাতের জন্য জমা রাখতে পারেন। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর পঞ্চমত, আল্লাহর সাথে এই জীবন্ত সম্পর্ক মানে নৈকট্য, দোয়া, ঈমান, আনুগত্য, এগুলো মানুষকে রুশদ বা সঠিক পথ, বিচক্ষণতা আর চূড়ান্ত সাফল্য এনে দেয়। এই শিক্ষাগুলো মনে রাখা, জীবনে কাজে লাগানোর চেষ্টা করাটা আসলেই খুব দরকারি। আজকের আলোচনায় আমরা সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতটি নিয়ে বেশ বিস্তারিত কথা বললাম। হ্যাঁ, চেষ্টা করা হলো এর বিভিন্ন দিক তুলে ধরার। এর আরবি পাঠ, বাংলা অনুবাদ, প্রেক্ষাপট সহ তাফসির এবং এর থেকে পাওয়া জরুরি শিক্ষাগুলো বোঝার চেষ্টা করলাম, যেমনটা আমাদের উৎসে বলা হয়েছিল। আয়াতটা যে শুধু দোয়ার বিষয়ে কথা বলে তা নয়, বরং আল্লাহ আর বান্দার পুরো সম্পর্কটাকেই আমাদের সামনে তুলে ধরে। ঠিক। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাওয়া যায়। বলুন। যেটা আমাদের আলোচনার শুরুতেও একটু ছুঁয়ে গিয়েছিলাম আমরা। আয়াতটা এত পরিষ্কারভাবে আল্লাহর নৈকট্য আর সাড়া দেওয়ার কথা বলছে, তারপরও কেন আমরা অনেক সময় নিজেদেরকে আল্লাহর থেকে দূরে মনে করি? এটা একটা গভীর প্রশ্ন। কেন মনে হয় আমাদের দোয়া শোনা হচ্ছে না? আল্লাহর এই নৈকট্য অনুভব করার পথে আমাদের নিজেদের তৈরি করা বাধাগুলো আসলে কি কি হতে পারে? আর আমরা কিভাবে সেই ডাকার মতো ডাকা নিশ্চিত করতে পারি? হ্যাঁ, যেখানে আমাদের চাওয়াটা আল্লাহর কাছে পৌঁছানোর সব শর্ত পূরণ করে। এই বিষয়গুলো নিয়ে ভাবা যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো এই আত্মজিজ্ঞাসা আর নিজের ঈমান ও আমলের দিকে তাকানোর মাধ্যমেই আমরা আল্লাহর আরও কাছে যেতে পারব। ইনশাআল্লাহ। আর এই আয়াতের যে পূর্ণাঙ্গ বরকত, সেটা লাভ করতে পারব। কিভাবে আমরা আল্লাহর ডাকে আরও ভালোভাবে সাড়া দিতে পারি, কিভাবে আমাদের ঈমানকে আরও মজবুত করতে পারি, এই ভাবনাগুলো আমাদের সাথে থাকুক। নিশ্চয়ই। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আশা করি এই আলোচনা আমাদের সবার জন্য উপকারী হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।